হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো গাইজ, আমরা দেখতে দেখতে অবশেষে চলে আসলাম আমাদের সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক ডিজাইন শিখুন কোর্সের 6 নাম্বার লিসনে। সো আজকের লিসনে আমরা শিখব কিছু টুলসের কাজ। এই টুলসগুলো থাকছে যেমন স্পট হেলিং ব্রাশ টুল, প্যাচ টুল, তারপর আপনার রেড আই টুল এবং কনটেন্ট অ্যাওয়ার টুল। আর এই সবগুলো টুলকে একত্রে বলা হয় আপনার অল্টারেশন টুল। সো আজকের যে ভিডিওর টপিক সেটা হচ্ছে অল্টারেশন টুল, এবং আমরা এই অল্টারেশন টুলগুলোর ব্যবহার দেখব এবং এগুলো আমরা কিভাবে কাজে লাগাবো, কিভাবে কি করা লাগে বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। আর এই যে কোর্সটা এটা শুধুমাত্র তাদের জন্য যারা একেবারে কিছুই চান না, বেসিক থেকে শুরু করতে চাচ্ছে, তাদের জন্য মূলত এই সম্পূর্ণ কোর্সটি আপনারা দেখতে পারেন। যদি আজকের ক্লাসটা আপনারা নতুন দেখে থাকেন বা এই প্রথম আমার ভিডিওটা পেয়ে থাকেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে বা আমার ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আর আমি ডেসক্রিপশন বক্সে অথবা আমার ইউটিউব চ্যানেলে চলে গেলে প্লেলিস্টে গেলে সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক ডিজাইন শিখুন একটা প্লেলিস্ট পাবেন এবং সেখান থেকে সম্পূর্ণ কোর্সটা আপনারা আস্তে আস্তে এনরোল করে ফেলতে পারবেন। আমি সেখানে প্রথম থেকে একেবারে এখন পর্যন্ত যত কাজ করেছি, এখন পর্যন্ত ৬টা, মানে আগে ৫টা লিসন গেছে, ৫টা লিসনে আমি টুকিটাকি আলোচনা করেছি এবং পরবর্তী যে লিসনগুলো আসবে সেগুলোতে আমি বিস্তারিত আলোচনা করব। সো আপনারা যারা একেবারে কিছুই জানেন না তাদের জন্য এই কোর্সটি খুবই উপকারিতে আসবে। সো আর বেশি কথা বাড়াবো না। চলুন আমরা এখন মেইন যেই লেসন আছে সেখানে চলে যাচ্ছি। সো হ্যালো গাইস, আমরা এখন আছি আমাদের ফটোশপে এবং আজকের যে লেসনটা আমরা সেটা শুরু করতে যাচ্ছি। সো সর্বপ্রথম আমরা কি করব? সর্বপ্রথম আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিব, নিউ ফাইল। সো আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিলাম। এখন আমাদেরকে কি করতে হবে? আমরা এখানে একটা ছবি ওপেন করব। এখান থেকে প্লেস এমবেডেড এ ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেকোনো একটা ফোল্ডারে, যেখানে আপনার লোকেশন আছে, ফোল্ডার লোকেশন যেখানে আপনার ছবিগুলো বা ইমেজটা থাকবে, যে ইমেজটা নিয়ে আপনি কাজ করতে চান সেখানে যাবেন। যাওয়ার পরে আমি জাস্ট এই ইমেজটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমি আজকে এই ইমেজটা দিয়ে আপনাদেরকে যে টুলস আছে, হ্যাঁ? এখানে মূলত হচ্ছে হেলিং ব্রাশ টুল, স্পট হেলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কনটেন্ট অ্যাওয়ার টুল, রেড আই টুল। এই কয়েকটা টুলসের কাজ আপনাদেরকে আজকে বুঝাবো। সো এটা হচ্ছে আমাদের লেয়ার, এই ২ টা। এটা হচ্ছে আমাদের যে ইমেজের লেয়ার, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার। তো এখন আমরা কি করব? এখন যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই যে মহিলা আছে, হ্যাঁ? এই মহিলার যে মুখের মধ্যে ব্রণে ভর্তি বা হচ্ছে যে একটা দাগ রয়ে গেছে, হ্যাঁ? এখন এগুলো আমরা রিমুভ করা লাগবে। যারা ফটো এডিটিং এর কাজ করেন তাদের এই যে ২ টা টুল, হ্যাঁ? স্পট হিলিং ব্রাশ টুল এবং হিলিং ব্রাশ টুল খুবই, খুবই বেশি পরিমাণে কাজে লাগবে। সো আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। সো আমরা স্পট হিলিং ব্রাশ টুলে যাই। ১ম যে টুলটা আছে স্পট হিলিং ব্রাশ টুল। আমাদেরকে জাস্ট এই যে স্পট গুলো আছে, হ্যাঁ? স্পট গুলার মধ্যে জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখবেন ভ্যানিশ। আবার এমনভাবে করবেন না যাতে করে আপনার যে ইমেজ আছে, ইমেজটা খারাপ হয়। জাস্ট একটা ক্লিক করলে দেখবেন হালকা ভ্যানিশ হয়ে যাচ্ছে, পুরা ভ্যানিশ হয়ে যাচ্ছে। আবার এমন করবেন না যে এইরকমভাবে দিবেন না। দিলে, হ্যাঁ, এরকমভাবে অনেকগুলা দিলে দেখবেন যে আপনার ইমেজের যে কোয়ালিটি, অনেকে আছে এরকম করতে থাকে, হ্যাঁ? দিলে দেখবেন ইমেজের কোয়ালিটি পুরাই নষ্ট হয়ে যাবে আপনার। তো এটা করা যাবে না। আমাদের করতে হবে কি? আমাদের ধরেন এই যেখানে স্পট আছে, হ্যাঁ? এগুলা জাস্ট এটা কি আপনার পিক্সেল। মানে এখানে একটা খারাপ পিক্সেল আছে, হ্যাঁ? এখানে একটা ভালো পিক্সেল আছে। এই ২ টা পিক্সেলকে মানে অ্যাডজাস্ট করে আপনার যে মূল পিক্সেলটা ঠিক করে দেয় আরকি। পিক্সেল বলতে এখন বুঝবেন কিভাবে? এই যে দেখছেন এই যে গুটি ছোট যেগুলো, এগুলাকে বলা হয় মূলত হচ্ছে পিক্সেল। এ এ একটা, হ্যাঁ? এগুলো হচ্ছে পিক্সেল। আমি যদি এভাবে দিই দেখেন, এই সবগুলা পিক্সেল করে ঠিক করে দিতেছে। সো এই মানে মূল কাজটা হচ্ছে যে আপনার পিক্সেলের কাজটা পিক্সেলটা ঠিক করে দিবে। সো আমরা এই যে কয়েকটা আছে, হ্যাঁ? আমরা একটা করে নিই এবং এখানে যখন দিব তখন দেখেন ভ্যানিশ হয়ে যাচ্ছে। তারপর আমরা এই যে গাঢ় যেগুলো, হ্যাঁ? এগুলার মধ্যে আস্তে দিলে দেখবেন যে এগুলো ভ্যানিশ হচ্ছে। এই ভ্যানিশ হয়ে যাচ্ছে। তারপর আসেন মূলত আমার এখন স্পট হিলিং ব্রাশ টুলের কাজটা আমরা বুঝলাম। তারপর হচ্ছে হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুল টা কি? হেলিং ব্রাশ টুল যদি আপনি এখানে ক্লিক করেন, যখন কোনো কিছু ধরুন শুধু মাউসটা হাতে নিবেন, কিবোর্ড ধরবেন না। আপনার আমার হাতটা এরকম আছে, আমি এখন কিবোর্ডে ধরছি না। তাহলে যখন ক্লিক করেন দেখেন আ অল্ট ক্লিক মানে কি? আপনার কিবোর্ডের যে অল্ট আছে, ALT অল্ট টা আছে, অল্ট ধরলে দেখবেন এরকম একটা অপশন আসছে, হ্যাঁ? অল্ট। এটার মানে কি? এটা হচ্ছে কি? ওইটা তো হচ্ছে অটোমেটিক পিক্সেলটা নিয়ে নেয়, হ্যাঁ?
এটা হচ্ছে কি আমি এখানে ক্লিক করলাম অটোমেটিক পাশের প্রতি যে পিক্সেলগুলো সেগুলো নিয়ে আমার যে ইমেজটা ঠিক করে দেয়। কিন্তু যখন হেলিং ব্রাশ টুলে যাবেন, হেলিং ব্রাশ টুলে কিন্তু আপনার অটোমেটিক ঠিক করা। আপনি কি করবেন? এখানে আমি ক্লিক করলাম, দেখেন ক্লিক করা হয়ে গেছে। এখন আমি যদি এই বরাবর দেখছেন? ওই এখানের যে পিক্সেল গুলা, হ্যাঁ? এটা হচ্ছে কপি পেস্ট আছে না এক প্রকার, হ্যাঁ? জাস্ট কপি এবং পেস্ট মেরে দিতেছে। এই দেখেন পিক্সেল গুলা ঠিক করে দিতেছে। আবার যখন আমি এখানে আমি যখন এই ব্রনটা এখানে দিতে চাইতেছি, এই দেখেন এই ব্রনটা হয়ে গেছে দেখছেন? আমি চাইতেছি এখানে আরেকটা ব্রন দিব। এই ব্রন হয়ে গেছে দেখছেন? আমি চাইতেছি এখান থেকে নিয়ে এখানে একটা ব্রন দিব। হ্যাঁ? এখানে একটা ব্রন দিব। এই হয়ে যাইতেছে দেখছেন? তারপর আমি চাইতেছি যে এই জিনিসটা এখানেও হোক। এই হয়ে গেছে দেখছেন? ইজি। তারপর আমি চাচ্ছি যে এই যে অংশটা, হ্যাঁ? এই অংশটার মধ্যে আমি ক্লিক করি। এখন এই যে অংশটা আছে, এই অংশের মতো হয়ে যাবে, হয়ে গেছে। এই দেখেন হয়ে গেছে। আমি যদি আবার চাইতেছি এই অংশের মতো হবে, জাস্ট এটা হচ্ছে আপনার কপি এবং পেস্ট। আমার এই একটা জায়গায় এরকম একটা চিত্র আছে, ইমেজ আছে। আমি ইমেজটাকে আরেক জায়গায় আমি জাস্ট ব্লেন্ড করে দিব। মূলত হচ্ছে এতটুকুই কাজ। আমি জাস্ট একটু ব্লেন্ড করে দিব। তারপর যদি আমি এখানে দেখাই, আমি এখান থেকে নিয়ে এই জাস্ট আমি পিক্সেল গুলো ঠিক করে দিতেছি। এই পিক্সেল গুলো ঠিক করে দিতেছি। এই পিক্সেল গুলো ঠিক করে দিতেছি। জাস্ট এতটুকুই। তারপর আসে পেস্ট টুল। এখন পেস্ট টুলের কাজটা বোঝানোর জন্য আমি আরেকটা ইমেজ ওপেন করি। আমি এই ইমেজটা ওপেন করছি, হ্যাঁ? জাস্ট এটা দিয়ে আপনাদেরকে ভালো করে বোঝানো যাবে। এরকম ধারণা হচ্ছে কি এগুলা আপনার ওয়াটারমার্ক জাতীয় কিছু থাকলে সবচেয়ে বেশি ভালো হয়। যে আমি এখান থেকেও বুঝাতে পারি। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, হ্যাঁ? পেস্ট টুলের কাজটা কি? ধরেন আমার এখানে, হ্যাঁ? আমি জাস্ট এখানে কোনো একটা আমি কয়েকটা মানে ইদান এগুলো হচ্ছে ব্রন আরকি। এখন আমার এই যে ব্রন গুলো আমি এগুলো এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট একে টানবো। এই একদিকে টান দিলে দেখবেন এই সরে যাচ্ছে দেখছেন? এই সরে যাচ্ছে শেষ। এগুলা মানে হচ্ছে কি আপনার মানে এই পিক্সেলটাকে আমি এদিকে সরায় দিতেছি। মানে যে ইমেজের, হ্যাঁ, যেটাকে আছে ওইটাকে আমি সরায় দিতেছি আরকি। এই দেখেন আমি যদি এ এ যে লেখাটা এটা রিমুভ করতে চাই, কি করব? জাস্ট আমি এটা সিলেক্ট করব। করার পর এ অথবা এইদিকে টানলে দেখেন, আমি যেদিকে টানবো, হ্যাঁ? ওইদিকে যদি খালি পিক্সেল থাকে তাহলে আমার ওইদিকে টানলে ভালো হবে। আমি ধরেন আমি এদিকে টানতেছি, হ্যাঁ? এদিকে খালি পিক্সেল আছে। তাহলে দেখেন এই পিক্সেল গুলো আস্তে, আস্তে নিতেছে। আর আমার যে লেখাটা আছে, হ্যাঁ? লেখাটা ভ্যানিশ হইতেছে। দেখছেন? লেখাটা ভ্যানিশ হয়ে গেছে। এখন ধরেন আমার পিক্সেল নাই, হ্যাঁ? এদিকে নিতেছি না, আমি নিতেছি নিচের দিকে। নিচের দিকে দেখেন এই যতটুকু নিমু ততটুকু আবার কপি এবং পেস্ট হয়ে গেছে। দেখছেন? তাহলে মূলত হচ্ছে কি দেওয়াটা আমার এখানে একটা ওয়াটারমার্ক আছে, হ্যাঁ? লোগো। আমার এটা দরকার নাই। তাহলে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে একদিকে নিয়ে যাব। তারপর বাকি যেগুলা থাকবো ওগুলার আমি হেডিং ব্রাশ টুল দিয়ে কাটছেট করে নেব। তাহলে হয়ে গেছে। দেখেন হয়ে গেছে। তারপর আসেন আপনার কনটেন্ট অ্যাওয়ার্ড ফেস টুলের কাজ তো মোটামুটি বুঝলেন। এই জাস্ট এতটুকুই। এই টুলটা নিয়ে এই জাস্ট আমি এগুলার একটু মানে জাস্ট সিম্পল কাজ। এখানে মানে হিবিজিবি বা ঐরকম বুঝানোর মতো কিছুই না। জাস্ট এই যে কয়েকটা টুল আছে, হ্যাঁ? অল্টারেশন টুল, হ্যাঁ, আপনার পেজ টুল এগুলাই। কনটেন্ট অ্যাওয়ার্ড টুলটা আসেন। কনটেন্ট অ্যাওয়ার্ড টুলটা আসলে অনেক, অনেক জোস একটা টুলস। আমি যদি আপনাদেরকে এটা দেখাই তাহলে এই দেখেন। তো আমরা এই ইমেজটা ওপেন করে নিলাম। এটা দিয়ে আপনার বোঝাতে খুবই সুন্দর হবে। খুবই ভালো লাগবে এটা দিয়ে বোঝাতে। তো ভালো করে বুঝবেন এটাকে দেখেন। হয়তোবা আমার একটা এরিয়া আছে, হ্যাঁ? আমি এই এরিয়া থেকে নির্দিষ্ট একটা অবজেক্টকে মুছে ফেলতে চাই এবং একই সাথে ওই যে আমি যে অংশটুকু কেটে ফেলছি, হ্যাঁ? ওই অংশটুকু যাতে করে আপনার বরাদ্দ হয়ে যায়, ওই ব্যবস্থা করতে হবে। যেমন আমি যদি এখানে আপনার কনটেন্ট অ্যাওয়ার্ড টুল দিয়ে, হ্যাঁ? আ এটা নিচ্ছি, হ্যাঁ? এখন আমি এটাকে ধরে এই জায়গায় ছেড়ে দেব দেখেন। এই জায়গায় আনবো। ওকে দিই। দেখেন কি হইতেছে। রিমুভ হইতেছে এখন। দেখেন এখান থেকে রিমুভ হয়ে গেছে। রিমুভ হয়ে এই যে ব্যাকগ্রাউন্ড নিয়েছি, ব্যাকগ্রাউন্ড সহকারে এখানে চলে আসছে। দেখছেন? এখানে কি বোঝা যাইতেছে এখান থেকে যে আমি রিমুভ করছি। কিন্তু এখানে বোঝা যাইতেছে কারণ আমার এখানে যে সিলেকশনটা হয় নাই। আমি বড় করে সিলেকশন করছি। এখন এই সিলেকশনটা করার জন্য কি করতে পারি? এখানে আপনার আছে না? এই যে সিলেকশন টুল, হ্যাঁ? আমি যদি আপনাদেরকে দেখাই,
আমি এটা দিয়ে একটু সিলেকশন করে নিতেছি। আচ্ছা, মোটামুটি জায়েজ, আমি যতটুকু সিলেকশন করার দরকার আমি আমার মতো করে করলাম। ততটুকু বেশি করি নাই, জাস্ট আপনাদেরকে দেখানোর, বুঝানোর জন্য। আপনি যত বেশি আপনি এখানে পেন টুল দিয়ে ভালো করে সিলেকশন অথবা আস্তে, আস্তে ধরে, ধরে সিলেকশন করতে পারেন। তাহলে ওইটা হবে কি আপনার আরো দেখতে নিখুঁত হবে। তো আমি এই জিনিসটা চাচ্ছি যে এটা এখানে চলে আসুক, হ্যাঁ? এখানে পুরা খালি হয়ে যাবে দেখেন। যদি এখানে দিই তাহলে ১ম এ এনালাইজিং হইতেছে, এনালাইজ করতেছে। এনালাইজ করার পরে আপনার জাস্ট এটা রিমুভ করে দিবে দেখেন। একটু সময় নিতেছে আরকি, কাজ করতে একটু সময় নেয়। এটা আপনার ডিভাইসের উপর নির্ভর করে, হয়তোবা আমার একটু অনেক দিনের তো একটু দুর্বল। দেখেন, এই বিশাল আকার আনার কারণে এই যে পিক্সেল আছে, হ্যাঁ? ওই যে আমি যেন অল্প একটু করছি। এই দেখেন, আমি যে এইটুকু নিলাম, এইটুকু নেওয়ার কারণে জিনিসটা খারাপ হয়ে গেছে। এখন আমি যদি ওই আগের মতোই আপনার ধরেন আমি, অথবা আরেকটা জিনিস করা যায়। এখান থেকে এটাকে নিয়ে আমি সিলেক্টে যাবো, মডিফাই করে নিবো। মডিফাই করে এক্সপান্ড করে নিবো। এক্সপান্ড ১৫ দিই। ১৫ দেওয়ার পরে একটু বাড়ছে। তবু আমি আরেকটু দিই। আমি এখান থেকে সিলেক্টে যাবো, মডিফাই তে যাবো, এক্সপান্ড এ যাই, আমি এটাকে ২৫ করে দিই। ২৫ করে দিলে অনেক দূর বাড়লো। বাড়ার পর আমি যদি এবার এটাকে দিই তাহলে এখন দেখেন কি হয়। এখন আর আশা করি আগের মতো হবে না। তবুও একটু দেখি কি হয়। দেখছেন? আগের থেকে অনেকটা আপনার মানে রিমুভ হয়ে গেছে। এখন এই জিনিসটা হয় নাই। দেখছেন? কারণ কি? কারণ হচ্ছে যে ওই আগের মতো আগের যে দশাটা আছে, হ্যাঁ? আগেরটার মধ্যে কি হইছে? আগেরটাতে রিমুভ করে দিয়েছে, সরি এটা। যার কারণে এটা করতেছে না। এটা। তো ওই সময় হইলো কি? আমি এটাকে যখন মানি এই যে কাছবর্তী, হ্যাঁ, কাছবর্তী টানছিলাম মানে ওই সাথে সুন্দর মতন যে বরাবর সিলেকশন করছি। সিলেকশন করার কারণ হয়েছে কি? যেখান থেকে নিয়ে আসছি ওইখানে পিক্সেলটা কাটা গেছে। যার কারণে আপনার যে আরেকগুলো পিক্সেল পূরণ হবে, হ্যাঁ? ওই জায়গাটা। যখন আমি আরেকটু বেশি করে কাটছি, হ্যাঁ? তখন ওই জায়গা থেকে যাওয়ার ফলে একটু পিক্সেল মানে আপনার করে নিছে। জাস্ট এতটুকুই যে আপনার যতটুকু কাটি মানে ওইটাকে করতে চাইবেন তার থেকে একটু বেশি রাখবেন। সিলেকশনটা, তাহলে দেখতে সুন্দর হবে। আর এগুলা তেমন একটা ধরনের এভাবে উঠা-নামানোর কাজ নাই। আপনার কনটেন্ট অ্যাওয়ার্ড টুলের কাজ মূলত যেখান থেকেই করবে সেটা হচ্ছে যে আপনি ধরেন আমি কনটেন্ট অ্যাওয়ার্ড টুলের কাজ করব, হ্যাঁ? আমি চাচ্ছি যে এই জিনিসটা মুছে ফেলার জন্য। এই জিনিসটা মুছে ফেলবো, হ্যাঁ? এখানে থেকে রাইট বাটন ক্লিক করব, ফিল এ যাবো। ফিল এ যেয়ে এখান থেকে কনটেন্ট অ্যাওয়ার্ড, দেখেন কনটেন্ট অ্যাওয়ার্ড, ওকে। তো দেখেন এটা অটোমেটিক ভ্যানিশ হয়ে যাইব। ফিল হয়ে যাবে। ভ্যানিশ, ভ্যানিশ। দেখছেন? তারপর আমি যদি এই টাকা ভ্যানিশ করতে চাই, হ্যাঁ? এই টাকা ভ্যানিশ করতে চাই, ফিল, কনটেন্ট টাওয়ার। দেখেন এখন ভ্যানিশ হয়ে যাবে। এই হালকা একটু বাকি রইছে না? এখন বাকিটুকু আমি স্ফটিক হেলিং ব্রাশ টুল দিয়ে ঠিক করে নিতেছি। জাস্ট এতটুকু দেখেন ঠিক হয়ে গেছে। স্ফটিক ব্রাশ টুল দিয়ে দেওয়ার কারণে মোটামুটি এখন বোঝা যায় এখানে যে ছিল বা আছে এরকম কিছু বোঝা যায়। সম্পূর্ণটা সুন্দর হয়ে গেছে। এরকম ভাবে আপনি টুলস এর কাজগুলো আপনি বের করে নিতে হবে আরকি। তারপর আসেন আপনার এখানে হচ্ছে রেড আই টুল। কন্টেনার টুলটাও দেখালাম। কন্টেনার টুলের কাজ হচ্ছে কি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় এরকম কি এই জিনিসটা দেখতেও খারাপ দেখা যায়। আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে কন্টেনার টুলের কাজটা মোটামুটি দেখবেন। আমি যে জাস্ট এখান থেকে চোখটা নিলাম, নিয়ে এখানে বসায় দিলাম ওই হিন্দুতে কি দেবী না কি বলে ঐরকম আরকি। জাস্ট এতটুকু, এটা রাস্তা এটা খারাপ দেখা যায়। যাই হোক, মানে এটা হচ্ছে কি আপনি এক জায়গা থেকে একটা জিনিস নিয়ে যাবেন। বাট ওই জিনিসটা বরাদ্দ করা লাগবে। হ্যাঁ? তখন ওই ফিক্সিং করে নিয়ে এসে বরাদ্দ করে দিবে আপনার এই জায়গাটা। জাস্ট আপনি ওই সেখান থেকে অবজেক্ট বা সাবজেক্ট যেটা আছে ওইটা উঠায় নিবেন। ওই জায়গা বাদ অন্য কিছু দিয়ে বরাদ করে দিবে অটোমেটিক। বা এআই এর মাধ্যমে বলতে পারেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কারণ সফটওয়্যার গুলোর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন থাকে। তারপর ওপেন আমরা এখন লাল চোখের কিছু একটা নেওয়া লাগবে আমাদেরকে। লাল চোখ। তো দেখুন অনেক সময় দেখবেন যে ছবি তুললে রাত্রের বেলা যখন আমরা ছবি তুলি, হ্যাঁ? আমাদের ছবি ক্লিক করার পর চোখটা লাল দেখা যায়, অথবা যদি কারো চোখ লাল থাকে, হ্যাঁ? এই রেড আই টুলের মাধ্যমে এই লালটা আপনারা রিমুভ করতে পারেন। জাস্ট একটা ক্লিক করবেন, দেখবেন আপনার যে লালটা আছে, হ্যাঁ? লাল রঙের চোখ ওইটা কালো হয়ে গেছে অটোমেটিক, জাস্ট এক ক্লিক। তো রেড আই টুলের কাজ এতটুকুই। জাস্ট আপনি যখন লাল চোখ থাকবে, আমি আবার দেখাচ্ছি, লাল চোখে আপনি ক্লিক করবেন, একবার ক্লিক করবেন, দেখবেন লাল ভ্যানিশ। সো মোটামুটি আজকে আমাদের স্পট হিলিং ব্রাশ, হেলিং ব্রাশ টুল, প্যাস্টেল, কন্টেনার টুল, রেড আই টুলের কাজ শেষ। তো আজকের মতো বোঝানোর এতটুকুই ছিল।
সো আজকের ভিডিওতে যতটুকু আপনাদেরকে দেখালাম ততটুকু আপনারা বাসার মধ্যে একটু প্র্যাকটিস করবেন, তাহলে জিনিসটা আপনাদের কাছে আরো কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে বা আপনারা আরো ভালো করে বুঝবেন। এখন আপনারা যে আমি যে গ্রাফিক ডিজাইন মূল ফ্রি কোর্সটা করাচ্ছি, হ্যাঁ? আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি মূলত হচ্ছে একেক দিন বা একেকটা লিসনের মধ্যে নির্দিষ্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। আমি ওই বিশাল আকারের ভিডিও বানায় আপনাদের মানে মনোযোগটা অথবা যে আপনাদের যে মাইন্ডসেট এটা নষ্ট করতে চাই না। তাহলে একদিনে আপনি ২ ঘন্টা ৩ ঘন্টার ভিডিও দেখে ওইটা নিতে পারবেন না। আপনার মধ্যে ওইটা হবে না। সো এই কারণ হচ্ছে যে স্টেপ বাই স্টেপ অল্প করে আপনাদেরকে ভিডিও দিচ্ছি। ওইগুলা দেখুন, আস্তে, আস্তে আপনারা শিখুন। দেখবেন যে ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন, ভালো কিছু শিখতে পারবেন। আর এখন যে মূল বিষয়টা, হ্যাঁ? এটা হচ্ছে আমি এখন আপনাদেরকে বেসিক যে মানে বেসিক কাজগুলা করে, হ্যাঁ? এই মানে বেসিক টু মোটামুটি অ্যাডভান্স যখন টুলস গুলোর ব্যবহার দেখানো হয়ে যাবে, মোটামুটি কাজ দেখানো হয়ে যাবে, তখন আমরা ডিজাইন নিয়ে আলোচনা করব, ডিজাইন করব। কিভাবে ডিজাইন করতে সবকিছু এই কোর্সের মধ্যে আমি দেখাবো। তবু ১ম থেকে তো আলোচনা করছি, একদম A to Z সবকিছু আলোচনা করা হবে। এগুলো হচ্ছে এখন যে ক্লাসগুলো আসবে, এগুলো বেসিক ক্লাস। সো এগুলা করতে থাকুন। ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে। বাই বাই। টাটা।